ডেজার্টে যা ছিল এই হচ্ছে টোটাল আয়োজন। ও এগুলো হচ্ছে জাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বেশি ঠিক আছে তাই ভেজে দিলাম। আজকে অনেক বাজার করে নিয়ে আসা হলো। ছেলে ইউনিভার্সিটিতে যাবে, তার আগে বাজারগুলো করে দিয়ে গেছে। শুকনো বাজার, মুরগি সবই আছে। তো আমি একে একে সবগুলা খুলছি, দেখি যা যা দিলাম সব আনলো কিনা। সেমাই, সয়া সস, সেমাই আছে অবশ্য বাসায়। তারপর আরও এক প্যাকেট আনালাম নুডলস, তারপর কিছু প্যাকেট মশলা, এলাচ, পোলাও চালও 1 কেজি আছে আরও আনলাম। আর হচ্ছে আলু আনছে। আর এখানে আছে আটা। আর এখানে মুরগি আছে, 2টা মুরগি আনছে, টমেটো, শসা, কাঁচামরিচ, গাজরও আছে টমেটোর সাথে। আর এখানে কি, ওরে আল্লাহ, এখানে কি হচ্ছে টক দই, আর এটা হচ্ছে ডিম। ডিমগুলোকে আমি এভাবেই রাখি। সব মশলা সকাল সকালই বের করলাম। আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, মানে মশলার বক্সেরগুলো শেষ হয়ে গেছে। তো আমি আবার এক্সট্রা করে বের করছি। ডিমগুলোও রেখে দিলাম। বরফ ছাড়ছে, এখন এখান থেকে বক্সে কিছুটা নিয়ে নেব। আর এগুলো সব গোছাবো। আমি এগুলো গোছাতে অবশ্য কমলার মার আসার টাইম হয়ে যাবে। এভাবে করে কেটে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরালাম। তারপরে দিয়ে দিলাম লবণ, সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন একটা একটা করে ভেজে নেব। চুলার তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বেশি ঠিক আছে তাই ভেজে দিলাম। পোলাও চাল ধুয়ে নিচ্ছি। ভালো করে পোলাও চালগুলো ধোয়া হলে তারপরে এগুলোকে পানি ঝরাতে রাখবো। আর এদিকে যে রোস্টের জন্য মুরগির মাংসগুলোকে হালকা ভেজে নিয়েছি, কারণ হালকা না ভাজলে রোস্ট আবার মজা হয় না। তো হালকা করে ভেজে নিয়েছি। আর এইখানে রোস্টের মশলাটাকে খুব ভালোভাবে একবার কষিয়ে নিলাম। রোস্টের মশলার সাথে কাঁচা মরিচ সব দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি। এখন আমি ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব একে একে। দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে মিক্সড করে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে দিলাম, বেরেস্তাও দিয়ে দিলাম, সব দিয়ে তারপরে এখন একটু বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক এলে তারপরে দমে দেব। তো আজকে রোস্টটা আমি আসলে একদম হালকা মশলায় রান্না করার চেষ্টা করেছি, যাতে করে আসলে বেশি ভারী হলে, এখন তো প্রচুর গরম পড়েছে, দেখা যাবে যে রোস্ট খেলে অনেকের আবার প্রবলেম হচ্ছে। কারণ এখানে অনেক ধরনের উপকরণ দেওয়া হয় যেগুলো অনেকেই প্রবলেম করতে পারে। তো আমি একদম হালকা মশলা দিয়ে আজকে রোস্টটা রান্না করেছি। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক এলে দমে দিব আর উপর থেকে একটু ঘি দিয়ে দিব, তাহলেই রোস্টটা রান্না শেষ। তো এখানে মুরগির রোস্ট রান্না করছি। সব মশলা দিয়ে রোস্টটাকে মশলার সাথেও কিছুক্ষণ কষালাম। তারপরে দিয়ে দিলাম দুধ, বেরেস্তা সবই দেওয়া হয়ে গিয়েছে।
এখন আমি বলক আসার জন্য ওয়েট করছি। বলক এলে এটাকে দমে দিব। তার আগে দিয়ে দিব হচ্ছে ঘি। প্রথমে দিয়ে দিচ্ছি গোলাপ জল, এবার দিয়ে দিচ্ছি ঘি। দেখতে পাচ্ছেন বলক এসেছে, লবণ ঝাল সব ঠিক আছে। এখন আমি এটাকে দমে দিয়ে দিব, তবে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে মাংস ছুটে যাবে। জাস্ট চুলার আঁচটা কম করে তাওয়ার উপরে পাতিলটা দিয়ে দিব। এখানে ভেজিটেবল রান্না করছি। ভেজিটেবলের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম লাস্টে। এখন লাড়াচাড়া দিতে থাকবো, তারপরে এটার কালারটা ভালো আসবে আর কি, ডিমটা স্যুপের মতো হয়ে যাবে। আর এখানে রোস্ট হয়ে গিয়েছে, রোস্টে দমে দেওয়া আছে। বুবু আইসা খাবে বলো। এইখানে এই যে পোলাও রান্না হয়েছে, আর এইখানে গরুর মাংস। ভেজিটেবলটা হলেই আমার রান্না শেষ। তারপরে আমি কিছু নাস্তার আইটেম করব। সব কিছুর আগে একটা ঝাল নাস্তার আইটেম করব। পোলাও রোস্টটাও নামিয়ে নেব, যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছে। রোস্টটাও অনেকক্ষণ থেকে দমে ছিল, আর দরকার নেই। একটা পুডিং কেক বানিয়ে নিলাম, আর মাঝে সেমাই জর্দা বানিয়েছি, নারিকেল দিয়ে লম্বা সেমাই জর্দা, সাথে উপরে একটু ঘি দিয়ে দিলাম। তো ডেজার্টের মধ্যে এই দুইটাই করেছি আর কি। বিকেলে নাস্তা রেডি করে ফেললাম। দই, তারপরে এখানে আছে রসমালাই, এখানে সেমাই জর্দা করেছি, সেটা পুডিং কেক অলরেডি খাওয়া স্টার্ট করেছে সবাই। আর এখানে আছে রসগোল্লা। তো আসলে আজকের আমার এই আয়োজনটা হচ্ছে আমার কিছু স্পেশাল মেহমানের জন্য। এই যে রসগোল্লা, তো মিষ্টান্ন দিয়েই আসলে আপ্যায়নটা শেষ করছি। তো এই ছিল আমার আজকের ব্লগ আর কি, যা যা রান্না করলাম এবং ডেজার্টে যা ছিল, এই হচ্ছে টোটাল আয়োজন। ও এগুলো হচ্ছে জাম।